হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের কাছে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি এবার। খুশির খবরটা কি? ইউটিউবে একটা নতুন আপডেট দিয়েছে। সেটা কি? যে তোমরা কোনখান থেকে, মানে ইউটিউব যে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেই প্ল্যাটফর্ম থেকেও তোমরা ইউটিউব ভিডিও আপলোড করতে পারো। আর ওই প্ল্যাটফর্ম থেকে ভিডিও আপলোড করলেই তবে ভিডিওকে তোমরা বুস্ট বা ভাইরাল করাতে পারবে। এতদিন থেকে দেখো, যারা নতুন চ্যানেল খুলেছো বা অনেক দিন থেকে ভিডিও ইউটিউবে কাজ করছো কিন্তু ভিডিওকে গ্রো করাতে পারোনি, হুম, সাবস্ক্রাইবার বাড়াতে পারোনি, চ্যানেলে ভিউ আনতে পারোনি, তো আজকে তাদের জন্য এটা খুশির খবর। তো দেখো, একটা ভিডিও শুধু আপলোড করলেই হবে না, তার সাথে সাথে ভিডিওকে কিভাবে বুস্ট করাতে হয়, কিভাবে সিও করতে হয়, এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো তোমরা দেখতেই থাকো এই ভিডিওটা, যে ইউটিউব কোন আপডেটটা দিয়েছে, যে কি আপডেট এই ভিডিও লাস্টে পাবে, তোমরা দেখতে পাবে, চলতে চলতে দেখতে পাবে। তো কি আপডেট, যে ওই ইউটিউব অ্যাপ্লিকেশন ছাড়াও বা ক্রোম ব্রাউজার ছাড়াও আমি ভিডিও আপলোড করতে পারবো। কোনো চিন্তার কারণ নেই, তোমরা এটা দেখো পুরোটাই। তবে চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না, আর কমেন্ট যদি বুঝতে না পারো কমেন্ট করে দিও। তো তোমাদেরকে এবার সে সিক্রেট যেটা ইউটিউব আপডেট দিয়েছে, তোমাদের কোনো ক্রিয়েটারই হয়তো বলেনি আজ পর্যন্ত। তো আজকে আমি এই হও ইউটিউবার তা তোমাদেরকে বলবে যে কিভাবে ওই ভিডিও আপলোড করলে ভিডিওটা বুস্ট হয়ে যাবে দুম করে, আর কিভাবে সিও করতে হয় এই ভিডিওর মধ্যেই পাবে। তো চলো কথা না বাড়িয়ে আর শুরু করি ভিডিওটা। তো তোমরা সাধারণত যেখান থেকে ভিডিও আপলোড করো সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে প্লাস আইকনে গিয়ে ভিডিও আপলোড করো। তো চলো আমরা মোবাইলেই দেখাবো তোমাদেরকে। চলো লেটস গো। যেভাবে ভিডিও আপলোড করো বা করছো সেটা হচ্ছে কি, ইউটিউবে যাচ্ছ, আমিও ধরো করি, এভাবেই করি। তো ইউটিউবে যাচ্ছ, দিয়ে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করো, এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করো। বাট এখন এটা করবে না, ব্যাক হয়ে যাও। ব্যাক হয়ে গেলে দিয়ে ব্যাক হয়ে যাওয়ার পর তোমরা এবার ক্রোমেও করবে না। তাহলে কোথায় করবে ভাবছো? হ্যাঁ, এবার ইউটিউবে একটা নতুন আপডেট দিয়েছে, সেটা হচ্ছে তোমরা চলে যাও ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিও খুললে, ওয়াইটি স্টুডিও খোলার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা কি করবে, এই যে দেখো এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে, তোমরা প্লাস আইকনে ক্লিক করলে, প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তোমাদের গ্যালারির সেকশনটা চলে আসবে। এবার তোমরা যেটা হয়তো ভিডিও আপলোড করবে ভেবেছো, করে রেখেছো, সেই ভিডিওটার ওপর ক্লিক করবে। ধরো আমি এই তোমাদেরকে উদাহরণস্বরূপ বুঝাবার জন্যে, ধরো এই ভিডিওটা আমি আপলোড করব। এটা 1 মিনিটের কম, তো এই জন্য শর্টে দেখাচ্ছে, তোমাদেরকে লং ভিডিও দেখাচ্ছি। ধরো লং ভিডিও দেখাচ্ছি। ধরো প্লাস আইকনে ক্লিক করলাম, দিয়ে ধরো আমি এই ভিডিওটা আপলোড করব। এই ধরো এই ভিডিওটা আপলোড করব। তো এই ভিডিওটাকে ক্লিক করলাম। এই ভিডিওটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস এলো। এবার তোমরা এই ওপরে দেখো একটা পেন্সিল আইকন আছে, এখানে তোমরা ক্লিক করো। ক্লিক করে তোমরা থাম্বনেল সেট করে নিতে পারো, থাম্বনেল তৈরি করে রাখবে। ধরো আমি একটা থাম্বনেল, ধরো এই থাম্বনেলটা সেট করব। এই প্লাস মেরে দিলাম, হয়ে গেল। এবার তোমরা এই টাইটেল দিতে হবে। ধরো তোমাদের ব্লগ, তো ব্লগ ক্যাটাগরি টাইটেল দিবে, বা ব্লগ ক্যাটাগরি কি, হয়তো তোমরা কোনো জায়গায় গেলে, হ্যাঁ, একটা যেটা ইম্পর্টেন্ট, মানে একদম ইফেক্টিভলি ওইটার নাম দিয়ে দিলে যে আমি এখানে এসেছি ঘুরতে। বা তোমাদের টেক চ্যানেল, তোমরা যেভাবে করো, যেমন আমার টেক চ্যানেল, আমি এখানে দেখো ইউটিউব ভিডিও আপলোড করে কিভাবে, ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। তোমরা এবার একটা মজ দিয়ে দিবে। ধরো আমি একটা মজ দিয়ে দিই তোমাদেরকে দেখাবার জন্য, তোমরা বুঝতে যেন পারো।
স্ক্রিপ্ট করবো না, কিন্তু স্ক্রিপ্ট করলে বুঝতে পারবে না। তো দেখো একটা মজ দিয়ে দিই, যে কোনো একটা মজ, ধরো এই মজটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমরা এটাকে কপি করে, এই কপি করলে সিলেক্ট করে কপি করে তোমরা ডিসক্রিপশনে ওই সেম টাইটেলটা পেস্ট করে দাও, বসে দাও, দিয়ে ব্যাকে চলে যাও। এবার দেখো ভিজিবিলিটি কি তোমাদেরকে, দেখো ভিজিবিলিটি কি, দেখো ভিজিবিলিটিটা কি করবে, আনলিস্টি রাখবে। তোমাদের হয়তো পাবলিক থাকবে, বা প্রাইভেট থাকতে পারে, পাবলিকই থাকে বেশিরভাগই, কিন্তু পাবলিক করবে না বা প্রাইভেট করবে না, কি করবে, আনলিস্ট করবে। দিয়ে ব্যাকে চলো, আনলিস্ট করলে দিয়ে ব্যাকে চলো, যাওয়ার পর এই যে অডিয়েন্সে ক্লিক করো। অডিয়েন্সে ক্লিক করার দেখবে ইয়েস ইট ইজ মেড ফর কাইন্ড। তোমরা কি বাচ্চাদের জন্য ভিডিও করছো, মানে তোমরা কি কার্টুন যদি করো তাহলে ওটা সে ইয়েস করে রাখবে। বাকি যদি ও কার্টুন না করো তাহলে তোমাদেরকে নো ইট ইজ মেড ফর কাইন্ড এটা করে রাখতে হবে, ঠিক আছে। এটা করলে দিয়ে এই যে অডিয়েন্স এজ রেস্ট্রিকশানে মারো, দিয়ে ডো নট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18। এটাকে ক্লিক করে রাখবে, ইয়েসটাকে মারবে না কিন্তু, হ্যাঁ। ওপরেরটা যখন নো মারলে তার মানে নিচেরটাতেও নো মারতে হবে, ঠিক আছে। তোমরা এটাই ভুল করো, ওপরের নিচেরটা মেরে দাও, দিয়ে এটা মারো না। তো এবার তোমরা ব্যাকে যাও, ব্যাকে গিয়ে অ্যাড টু প্লেলিস্টটা করে রাখতে না করলেও হবে। তোমরা অ্যালাউ রিমিক্সে মারো, দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। এটা ক্লিক করলে কি হয়, যে তোমার ধরো লং ভিডিও আছে, এবার তোমার লং ভিডিওটাকে কাট করে কেউ শর্ট ভিডিও করবে, এটা অ্যালাউ করে রাখবে। কেননা কেউ যদি শর্ট ভিডিও করে তাহলে সেখানে তোমারই ফায়দা, ঠিক আছে। তো এবার দেখো কমেন্ট কিন্তু সবসময় অনই রাখবে। যারা নতুন, যা পুরোনো হও বা নতুন হও, তোমরা কিন্তু কমেন্ট অন করে রাখবে। কে কি কমেন্ট করছে সেটা যেন দেখতে পাও, ঠিক আছে। এই অন করে রাখলে দিয়ে তোমরা লাস্ট যেটা করবে সেটা হচ্ছে তোমরা এই আপলোডে ক্লিক করে দেবে। আপলোডে ক্লিক করে দিলে ভিডিওটা আপলোড হচ্ছে, ধরো দিয়ে আপলোড করে দিয়েছো, ধরো ভিডিওটা আপলোড হচ্ছে, ধরো। এবার ধরো কন্টেন্টে গেলে, এবার যে ভিডিওটা তুমি ছেড়েছিলে সে ভিডিওটা কিন্তু ওপরে থাকবে, আপলোড হবে, হ্যাঁ। তো এবার কি করবে, ওই ভিডিওটার ওপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যেগুলো টাইটেল দিয়েছিলে, এবার এখানে ক্লিক করবে, পেন্সিল আইকনে ক্লিক করলে, যেভাবে এডিট করো পেন্সিল আইকনে ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ক্লিক করে দেখো মোর অপশন, এই যে মোর অপশনে ক্লিক করবে। মোর অপশনে ক্লিক করে এখানে ট্যাগ বসাতে হবে। এবার তোমরা ট্যাগ পাবে কোথায়, এটা মিনিমাইজ করে দাও, মিনিমাইজ করে তোমরা চলে যাও ক্রোম ব্রাউজারে। মিনিমাইজ করলে দিয়ে তোমরা চলে যাও ক্রোম ব্রাউজারে গিয়ে কি করবে, তোমরা এখানে সার্চ করবে। এখানে তোমরা যেটা করবে, এরকম অপশান এলো তোমাদের কাছে, এখানে লিখবে র্যাপিড ট্যাগস, এখানে ক্লিক করবে, দিয়ে ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করবে। এখানে তোমাদের টাইটেলটা বসিয়ে দাও, যেটা টাইটেল তোমাদের যে ক্যাটাগরি টাইটেল সেটা তোমরা ব্লগ হলে ব্লগ বসাও, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলে ওটা ওই টাইটেলটা বসাও। যেটা তোমাদের টাইটেল, যে তোমাদের যে ভিডিওর যে টাইটেল সেটা তোমরা এখানে বসিয়ে দাও। যেমন আমি এখানে ওখানে কি টাইটেল দিয়েছিলাম, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, ঠিক আছে। এখানে এরকম করে তোমরা সার্চ করে এই টাইটেলটা বসিয়ে সার্চে ক্লিক করো। এই দেখো এগুলো, এই যে এতগুলো কিওয়ার্ড তোমাকে দিয়ে দিয়েছে, তোমাদেরকে সাজেস্ট করে দিয়েছে, কিন্তু এগুলো কিন্তু একদম সার্চেবল কিওয়ার্ড, মানে
র্যাঙ্কে পৌঁছাবে, এগুলো র্যাঙ্কিং কিওয়ার্ড। এগুলোকে যদি ভাবো সম্পূর্ণই তোমাদের দরকার, শুধু এই কপি ট্যাগে ক্লিক করবে, দিয়ে এই কপি ট্যাগে ক্লিক করার পর কপিটাকে ক্লিক করো, এই কপিটাকে ক্লিক করলে কপি হয়ে গেল। কিন্তু এবার দেখা গেলো তোমাদের এতগুলো প্রয়োজন নেই, তখন কি করবে তোমরা, এই যে ক্রস চিহ্নগুলো আছে দেখবে, এই যে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নগুলোতে ক্লিক করো, দেখো একটা চলে যাবে, এই যে চলে গেল। এখানে একটা মারো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এইভাবে চলে যাবে। দেখো কত কম হয়ে গেল। এবার তোমাদের দেখো দরকার আছে এতগুলোই, ঠিক আছে। তো এবার এগুলোকে কি করবে, আবার কপিতে ক্লিক করো, কপি হয়ে গেল। দিয়ে তোমরা চলে যাও ভিডিওর ওই সেকশনে। এখানে গিয়ে এখানে তোমরা ক্লিক করবে, এরকম করে ক্লিক করবে, দিয়ে পেস্ট করে দিবে, একটা একটা করে পেস্ট করে দিবে। বা শর্টকাট যেটা সুবিধা তোমাদের হবে, ধরো ডিসক্রিপশানে গেলে, ডিসক্রিপশানে গিয়ে তোমরা এখানে ধরো পেস্ট করে দিলে। ধরো তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ বুঝাবার জন্যে আমি একটু দেখাচ্ছি। ধরো আমি এখানে পেস্ট করে দিলাম, দেখো এগুলো চলে এলো। এবার এগুলোর মিডিলে দেখো একটা করে কমা আছে, দেখো এই দেখো মিডিলে একটা করে কমা, এই যে কমা, এই কমাগুলোকে তোমাকে কাটতে হবে। এই কমাগুলোকে কাটতে হবে, কীভাবে কাটবে, এখানে ক্লিক করো, কমা কেটে দাও, নিচে করে দাও, নিচভাবে একটা একটা করে সাজিয়ে নাও। এভাবে সাজিয়ে নেওয়ার পর তোমরা একটা একটা করে সাজিয়ে নিবে, পুরোটাই সাজিয়ে নিলে, সাজিয়ে নেওয়ার পর তো কমাগুলো কেটে নিয়ে পরস্পর সাজিয়ে নিলে, সাজিয়ে নেওয়ার পর কি করবে, ধরো ওপরেরটাকে কপি করে নাও, এরকম করে কপি করে নাও, একটা একটা করে কপি করবে। আর ওখানে গিয়ে ট্যাগে গিয়ে, এই ট্যাগে গিয়ে বসিয়ে নাও, পেস্ট করে দাও, এই ট্যাগে গিয়ে পেস্ট করে দাও, পেস্ট করে দাও, দিয়ে আবার ব্যাকে চলে যাও, দিয়ে দেখো তোমার ওই ট্যাগটা হয়ে গেছে, এই দেখো ট্যাগটা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা দেখো, হ্যাঁ ক্যাটাগরি তোমার যেমন তোমার ক্যাটাগরি কি রাখবে, তোমাদের হয়তো ব্লগ, তো ব্লগ রাখবে, যেমন এই যে ব্লগ, পিপল অ্যান্ড ব্লগ। যেমন গেমিং হলে গেমিং রাখবে, এডুকেশনাল হলে এডুকেশন রাখবে, তোমাদের যেটা ক্যাটাগরি সেটা তোমরা রাখবে। ক্যাটাগরির ওপর ক্লিক করবে, দেখবে ক্যাটাগরিটা তোমাদের চলে এসছে, ঠিক আছে। দিয়ে তোমরা এখানে দেখো, এই যে এখানে তোমাদের টিক চিহ্ন থাকবে। টিক চিহ্ন থাকলে কি হবে, বলছে শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, তোমার ভিডিওর লাইকগুলো তোমার অডিয়েন্স কি দেখাতে চাও। যদি আমি বলবো প্রথম না দেখানোই ঠিক, হ্যাঁ তোমরা ক্লিক করে দেবে, দেখাবে না, ঠিক আছে। দিয়ে তোমরা সেভ করে দেবে, এই সেভে ক্লিক করে দেবে, সেভে ক্লিক করে দেবে, ঠিক আছে। সেভে ক্লিক করে দিলে, সেভে ক্লিক করার পর মোটামুটি 30 মিনিট পর তোমরা ভিডিওটাকে পাবলিক করে দেবে, পাবলিক করে আবার সেভে ক্লিক করে দেবে, পাবলিক হয়ে যাবে। তো এইভাবে ভিডিও আপলোড করলে আশা করছি তোমরা চ্যানেলটাকে গ্রো করতে পারবে, বা ভিডিওকে মানে ভাইরাল করতে পারবে। তো ওকে বাই, পরে দেখা হচ্ছে পরে ভিডিও, ধামাকাদার ভিডিও নিয়ে, ওকে।